সর্বোচ্চ বেচা বিক্রি হলে ১ লাখ ১.৫ লাখ টাকা, তাও হয় না, অনেক কম আর কি। তিনটা মানুষ ওই যে তিনজনের জায়গা আছে, তাই না? লস, আমাদের লস হচ্ছে। খাতা ফর্দ পুরার কারণে তাদের সাথে যোগাযোগ করতে পারেনি। অনেকের সাথে যোগাযোগ আছে, নাম্বার ব্লক করে রাখছে, নাম্বারে যোগাযোগ হচ্ছে না। আমাদের মনে করেন ৩টা দোকান ছিল, ৩টা দোকানে প্রায় আপনার ২ থেকে ২.৫ কোটি টাকার মাল ছিল। তাহলে আমরা মনে করেন অল্প কিছু মাল ছড়াইছিলাম, আর মনে করেন প্রায় ১.৫-২ কোটি টাকার মতন আর কি মাল আমাদের পড়ে গেছিল। এই ১ বছর হলো সেই ক্ষতিটা সামলাতে পারি নাই, কারণ আমাদের মনে করেন যে আগে যে বেচা বিক্রিটা ছিল, এখন মনে করেন এতটা বেচা বিক্রি নাই। এর আগে মনে করেন আগুন লাগা রাখ দিয়ে মনে করেন প্রতিদিন একটা দোকানে মনে করেন ৬ লাখ ৭ লাখ টাকা সিজনে বিক্রি করছি। এখন মনে করেন একটা দোকানে সর্বোচ্চ বেচা বিক্রি হলে ১ লাখ ১.৫ লাখ টাকা, তাও হয় না, অনেক কম আর কি। যে এখানে মনে করেন আগে যে এতটা কাস্টমার ছিল, তাও মনে করেন কাস্টমার এখন অন্যান্য দিকে গেছে কাস্টমার এখন আর কি অনেকটা কম। আর মনে করেন জিনিসপত্র যেভাবে দাম বাড়ছে, কাস্টমার এভাবেও কম আসে। মনে করেন যাদের ২ পিস লাগবে তারা ১ পিস লয়, যাদের মনে করেন ১০,০০০ টাকার মাল লাগবে তারা মনে করেন ৫,০০০ টাকার মাল লয়, যাদের মনে করেন ১০ সেটিং লাগবে তারা মনে করেন ৮ সেটিং লয়। ভোটটা তো অনেক খারাপ লাগতেছে আসলে। অনেক টাকার ইনভেস্ট ছিল, অনেক টাকার মাল জমানো ছিল, এক্সপোর্ট কোয়ালিটির। দেখা গেছে আমাদের মাল গোডাউন ভর্তি মাল ছিল, শোরুম ভর্তি মাল ছিল। আসলে হঠাৎই যখন যে হয়ে যাব আসলে কল্পনা করতে পারিনি আসলে। তারপরে দেখা গেছে ধীরে ধীরে এখনও দেখা গেছে মানসিক চিন্তা ভাবনা এখনও শেষ হয়নি, ক্লিয়ার করতে পারিনি এখন পর্যন্ত। প্রায় ১ কোটি টাকার উপরে আমাদের মাল পড়া গেছে, কারণ আবার লোকসান কীভাবে করব? এইভাবে ব্যবসা প্রতিষ্ঠান বসে থাকা হয় না, তো কয় টাকা ইনকাম করবো এখানে বসে? এখনও কিছুই হয় নাই, মানে কোনো রকম বসে আছি, সময় কাটাইতেছি। তুলনামূলক কাস্টমার নাই বললে হয়। কাস্টমার ছিল ওইখানে, ওই টাইমে ছিল কাস্টমার। রিলেটিভ পর্যায়ে দেখা গেছে অনেক কাস্টমার ছিল, বাকি পক্ষ অনেক কাস্টমার ছিল। এখন বাকি পক্ষ অনেক কাস্টমারের নষ্ট হয়ে গেছে। দেখা যাচ্ছে বাকি নিয়ে ওনারা আসে না, ফোন রিসিভ করতেছে না, এরকম আর কি করতেছে। খাতা ফর্দ পুরার কারণে তাদের সাথে যোগাযোগ করতে পারেনি। অনেকের সাথে যোগাযোগ আছে, নাম্বার ব্লক করে রাখছে, নাম্বারে যোগাযোগ হচ্ছে না, এরকম আর কি। এখন ভালো নাই আমরা। এখন ঘটনা হয়েছে কোনটা, গত বছর আমরা মনে করেন কাস্টমার ছিল ভরপুর, এবছর কাস্টমার কম। এবছর কাস্টমার খুবই কম, লেগে দেখা গেছে মনে করেন আপনার ২,০০০-৩,০০০ টাকা বিক্রি হয়। আর গত বছরে দেখা গেছে এই রমজান মাসে আমরা বিক্রি করছি ৪০,০০০, ৫০,০০০ এরকম। এই আগুন লাগে সব তো শেষ হয়ে গেছে। কারণ তো আমরা মনে করেন আমাদের কিছু নেই, মনে করেন আমাদের এখন আমরা খুবই মনে করেন আছি অসহায়ের মতন। ফুটপাতের ব্যবসার নিচে চলে আইছে, প্লাস এখন তো আমরা দেখা গেছে মনে করেন মাঠেই দোকানদারি করতেছি, তাই না? এখন তো আমাদের দোকান নাই, তাই না? বেচাকেনি খুবই খারাপ, বেচাকেনি একবারে নাই। আমাদের লস, মনে করেন লসটা পোষাইতে পারতেছি না। মনে করেন সেল কমে গেছে, কাস্টমারও আসে না। অনেকে মনে করতেছে দেখা গেছে বঙ্গবাজারতে পুড়ে গেছে, তাই না? বিভিন্ন জায়গায় কাস্টমারগুলি ছড়াই গেছে, কিন্তু ওই কাস্টমার পাইকার এই যে বঙ্গ মার্কেট এখন কম আসে। এই ১৫ দিনে আপনি হিসাব করেন না, দেখা গেছে কোনো সময় ৫,০০০ টাকা হয়, কোনো সময় ৩,০০০ টাকা হয়। যেরকম আজকে বিক্রি করছি ৩,০০০ টাকার মতো, তাই না? আমরা ৩টা মানুষ ওই যে তিনজনের জায়গা আছে, তাই না? লস, আমাদের লস হচ্ছে। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।